এই হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আমেরিকায় 1900 সালের দিকে একটা যুদ্ধ হয়, যেই যুদ্ধটার নাম ছিল ব্যাটল অফ কলম্বাস। আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে ব্যাটল অফ কলম্বাস নামে বেশ বড়সড় একটা যুদ্ধ হয়, অনেক মানুষ আহত হয়। তো এই যুদ্ধে এক লোক আহত হয়, যেই লোক আবার নিজে ছিল একজন ফার্মাসিস্ট। এই লোকের কথা কেন বলতেছি, তার কারণ উনি আহত হওয়ার পর 1900 সাল, সো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এরকম না। উনি যেহেতু নিজে একজন ফার্মাসিস্ট, সো উনি ঠিক করে যে আচ্ছা আমি দেখি তো নিজের চিকিৎসা নিজেই করতে পারি নাকি, এবং উনি বিভিন্ন জিনিস টোটকা নেওয়া শুরু করে, যার মধ্যে ছিল মরফিন নিলে যে সমস্যাটা হয়, অনেক মানুষের সাথে এই সমস্যাটা হয়, সেটা হলো মরফিনের প্রতি মানুষ আসক্ত হয়ে যায়। এবং অনেক পেইন কিলারেরই এই ব্যাপারটা আছে যে পেইন কিলার বেশি খেলে মানুষ আসক্ত হয়ে যায়, বাট মরফিনের সাথে এটা অনেক বেশি হয়। মরফিন এক ধরনের ড্রাগ। তো উনি মরফিনে অ্যাডিক্টেড হয়ে যায়, ওই ফার্মাসিস্ট লোকটা। তো এরপর নতুন চ্যালেঞ্জ শুরু হয় যে আচ্ছা আমার যে চিকিৎসা দরকার ছিল আমার ওই যুদ্ধে আহত অবস্থা থেকে বের হইতে, ওইটা আমি হইছি, কিন্তু ওই ভালো হতে যে আমি এখন মরফিনে অ্যাডিক্টেড হয়ে গেছি। এখন মরফিনের অ্যাডিকশন থেকে আমি কিভাবে বাঁচবো, এটা নিয়ে উনি সেকেন্ড আবার রিসার্চ করা শুরু করে। ফার্মাসিস্ট ছিল লোকটার মাথার মধ্যে অনেক রিসার্চ, এটার সাথে ওইটা মিশানো, এই ধরনের ব্যাপার স্যাপার ওনার অনেক ভালো লাগতো। তো রিসার্চ করতে করতে একদিন উনি কোকো পাতার রস এবং কোলা হলো কার্বোনেটেড বেভারেজ। কোলা মানে কিন্তু কোকা কোলা, পেপসি কোলা এরকম কিছু না। আমেরিকান মার্কেটে যে কোনো কার্বোনেটেড বেভারেজকেই আসলে কোলা বলে। তো উনি কোলা এবং কোকো পাতার রস এই দুটো জিনিস মিশায় খায়। খাওয়ার পরে ওনার অনেক ভালো লাগে এবং ওনার মনে হয় যে হ্যাঁ, এটা যদি আমি রেগুলারলি খাই তাহলে মনে হয় আমার মরফিনের অ্যাডিকশন থেকে আমি বাঁচতে পারবো। উনি যে জিনিসটা বানায় খাইছিল ওনার মরফিনের অ্যাডিকশন থেকে বাঁচার জন্য, ওই জিনিসটাই আজকে আমি আপনি খাই, এবং এই জিনিসের নামই হলো কোকা কোলা। উনি এই জিনিস বানানোর অনেক দিন পর 1892 সালে, যদি আমি ভুল না করে থাকি, এক বিজনেসম্যান ওনার কাছ থেকে এই রেসিপি কিনে নেয় যে কতটুকু কোকো মিশাইতে হবে, তার সাথে কতটুকু কোলা মিশাইতে হবে, সাথে আর চিনি টিনি দিব নাকি, পুরো রেসিপিটাই কিনে নেয়। এবং 1890-92 এর দিকে কোকা কোলা নামে একটা কোম্পানি শুরু হয়, যে কোম্পানিটার কাজ ছিল এই কার্বোনেটেড বেভারেজটা, উনি যে মিশ্রণটা বানিয়েছিল ওইটা সাধারণ মানুষের কাছে বিক্রি করা। এটা কোকা কোলার জন্মের গল্প, বাট পেপসির জন্মের গল্প কিন্তু এত মজার না। ব্র্যাড হ্যাম নামে একটা লোক ছিল, এবং উনার মাথার মধ্যে শুরুর থেকে একটাই প্ল্যান ছিল যে আমি একটা কোল্ড ড্রিঙ্ক বানানোর চেষ্টা করব, যে ড্রিঙ্ক খেয়ে মানুষ অনেক মজা পাবে, যে ড্রিঙ্ক খাইলে আমার নিজের তো ভালো লাগবে, আমার পরিবারের সবার ভালো লাগবে, এবং এটা হয়তো আমি বেচতেও পারবো। তো শুরু থেকে ওনার এটাই প্ল্যান ছিল, কোনো অ্যাক্সিডেন্টাল ইনভেনশন না। এবং এটা নিয়ে উনি রিসার্চ করতে থাকে, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস মিশায় যে আমি একটা কোল্ড ড্রিঙ্ক কিভাবে বানাইতে পারি। 1898 সালে উনি অনেকগুলো ভার্সন বানাইছিল, বাট 1898 সালে উনি যে ভার্সনটা বানায় ওটা নিয়ে উনি মোটামুটি হ্যাপি হয়, এবং ওনার পরিবারকে খাওয়ায়, ওনার বন্ধুদের খাওয়ায় বোতলে করে। সবাই বলে যে না এটা ভালো, এটা তুমি যদি মার্কেটে ছাড়ো তাহলে মনে হয় মানুষ কিনবে। ওই জিনিসটাই হইলো পেপসি কোলা। কয়েক দশক ধরে, এক দশক মানে হলো 10 বছর, গত প্রায় 50 বছর ধরে, 5 দশকের বেশি সময় ধরে আমরা দেখছি যে এই দুই কোম্পানি, কোকা কোলা এবং পেপসি কোলা, এই দুই কোম্পানি একে অপরের সাথে মারামারি করতেছে। পাবলিকলি মারামারি, মার্কেটিং এর মাধ্যমে মারামারি, এবং এই মার্কেটিং এর মাধ্যমে যে মারামারি এরা করে, এই ব্যাপারটা মার্কেটিং এর দুনিয়ায় কোলা ওয়ার্স হিসেবে পরিচিত। অনেক বিজনেস কেস স্টাডিতে কোলা ওয়ার্স পড়ানো হয়, হার্ভার্ড বিজনেস রিভিউতে কোলা ওয়ার্স নিয়ে কথাবার্তা বলা হয়। আমরা অত জটিল আলাপে যাব না, আমরা খুব বেসিক ভাবে বোঝার চেষ্টা করব কোলা ওয়ার্স ব্যাপারটা আসলে কি। পেপসি কি আসলে বড় কোম্পানি নাকি কোক বড় কোম্পানি? আমি কি পেপসির প্রোডাক্ট বেশি খাই নাকি আমি কোকের প্রোডাক্ট? পুরো ব্যাপারটা আসলে কি, এই দুইটা কোম্পানির মধ্যে আসলে কোলা ওয়ার্সে জিতে কে, এটা আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শুরু করার আগে আপনার একটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হলো আমি যখন বলতেছি কোকা কোলা বা আমি যখন বলতেছি পেপসি কোলা বা পেপসি কো, আমি আসলে কোক যেটা আপনি খান বা পেপসি যেটা আপনি খান দোকান থেকে বোতলে করে হাফ লিটারের, ওইটাকে বুঝাচ্ছি না, আমি কোম্পানিটাকে বোঝাচ্ছি। পেপসি কোম্পানিটার ভিতরে কারা কারা আছে? পেপসি কো বা পেপসি কোম্পানিটার ভিতরে আছে মিরিন্ডা, মাউন্টেন ডিউ, 7 আপ, লিপটন চা, লেইজ চিপস, অ্যাকুয়াফিনা সহ হাবি জাবি অনেকগুলা কোম্পানি। আবার কোকের কথা আমরা যখন বলি, ওটা কিন্তু কোকা কোলার ওই বোতলটা না যেটা আপনি খান। কোকা কোলার বোতলটা ছাড়াও কোকের আরো অনেকগুলা কোম্পানি আছে, যার মধ্যে আছে স্প্রাইট, ফান্টা, কস্তা কফি, ইনোসেন্ট জুস, হাবি জাবি অনেকগুলা কোম্পানি, যেগুলো সবকটার মালিক আসলে কোক, বাট এটা কোক খুব একটা হাইলাইট করা বলে না। ব্র্যান্ড পজিশনিং বা বিবিএর ভাষায় ব্র্যান্ড পজিশনিং, সোজা বাংলা আমরা যদি বোঝার চেষ্টা করি, এটা মানে আর কিছুই না, একটা ব্র্যান্ডের নাম শুনলে আপনি ওই ব্র্যান্ডটার সাথে কি কি জিনিস অ্যাসোসিয়েট করেন, আপনার আসলে কেমন লাগে ওই ব্র্যান্ডটার নাম শুনলে। যেমন ধরেন প্যাসিভ জার্নাল, যেটা আমাদের কোর্স, ওটার কথা যখন মানুষ শুনে তখন মানুষ ভাবে ডিপ নলেজ, যেটা আমাদের স্লোগান। ওটা ছাড়াও মানুষ ভাবে যে ইন ডেপথ অ্যাকচুয়াল ল্যাপটপ স্ক্রিনে রেকর্ড করে দেখানো জিনিস, তো একদম রিয়েল কেস স্টাডি টাইপ জিনিসপত্র, ওইটা ভাবে। অনেকে ভাবে এটা ইগনোর করার কিছু নেই, অনেকে ভাবে অনেক দামি একটা জিনিস, কারণ প্যাসিভ জার্নালের দাম অনেক বেশি কম্পেয়ার টু আমাদের কন্টেম্পোরারি যত কম্পিটিশন আছে সবার থেকে প্যাসিভ জার্নালের দাম অনেক বেশি, ওটা অনেকে ভাবে। সো প্যাসিভ জার্নালের সাথে এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড। একইভাবে কোকা কোলার সাথে কিন্তু কিছু নির্দিষ্ট ব্যাপার অ্যাসোসিয়েটেড। এর মধ্যে মেইন যে দুইটা ব্যাপার, যে দুইটার জন্য কোকা কোলা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হলো হ্যাপিনেস। আমরা সবাই জানি কোকা কোলা হ্যাপিনেস, এটা নিয়ে কোক গত 10 বছরে বিস্তর প্রমোশন করছে, এবং কোকা কোলা বলতে হ্যাপিনেস বোঝানো হয়, এটা মোটামুটি সবাই জানে। আর আরেকটা ব্যাপার যেটার সাথে কোক নিজেদের অ্যাসোসিয়েট করার চেষ্টা করছে, সেটা হলো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। সো হ্যাপিনেস এবং বন্ধুত্ব এই দুইটা মেইন জিনিস, এই দুইটার সাথে কোকা কোলা চায় নিজেদের ব্র্যান্ডটাকে অ্যাসোসিয়েটেড রাখতে। অন্যদিকে আপনি যদি পেপসির দিকে তাকান, পেপসি কিন্তু হ্যাপিনেস, বন্ধুত্ব এগুলোর দিকে অত মনোযোগ দেয় না। পেপসির পুরো ব্যাপারটাই হইলো যে আমরা ফান, আমরা অ্যাডভেঞ্চারাস, আমরা তারুণ্যের উপর নির্ভরশীল। সো ইয়থ যে এনার্জি, ওইটা
ওইটা আমাদের মধ্যে আছে। এবং দুই ব্র্যান্ডের কাজকর্ম যদি আপনি দেখেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে দুই ব্র্যান্ড কিন্তু বুঝে শুনেই এই কাজটা করছে। আমরা কোক স্টুডিও বাংলাটা এই জিনিসপত্র লঞ্চ করতে দেখি যেটার মধ্যে একটা হ্যাপিনেস এলিমেন্ট আছে, যেটার মধ্যে একটা কাম শান্তির এলিমেন্ট আছে। ওইরকম জিনিস কিন্তু পেপসি কখনো করবে না। পেপসি ওই জায়গায় স্পন্সর করতেছে, ধরেন খুব জনপ্রিয় একটা ক্রিকেট যেরকম রেগুলারলি পেপসি স্পন্সর করে, খেলাধুলা হইলে, অ্যাকশন স্পোর্টস হইলে ওগুলা পেপসি রেগুলারলি স্পন্সর করে। ধরেন একটা পাহাড় থেকে কেউ লাফ দিবে, তার একটা স্পন্সর দরকার, বা আকাশে বেলুন বেঁধে কেউ উড়ে যাবে, তার একটা স্পন্সর দরকার। এই ধরনের জিনিসপত্র পেপসি বেশি করে কম্পেয়ার টু কোক, কারণ এগুলা পেপসির ব্র্যান্ড ইমেজের সাথে যায়। যাও, কোলা ওয়ারের যে কথাটা আমি বলতেছিলাম একটু আগে ভিডিও শুরুর দিকে, যে কোলা ওয়ার ব্যাপারটা যে অনেক জনপ্রিয়, এই জিনিস কিন্তু শুরু করছে আসলে পেপসি, এবং এইটা মোটামুটি এক্সপেক্টেড। কারণ পেপসির ব্র্যান্ড ইমেজটাই হইলো যে আমরা অনেক লাফালাফি করি, আমরা অনেক ইউথফুল, আমরা অনেক উত্তেজিত। সো এক ধরনের যুদ্ধ কোলা ওয়ার, এটা যে পেপসি শুরু করবে, কোকা কোলার মতো একটা শান্ত শিষ্ট হ্যাপি কোম্পানি শুরু করবে না, এটা এক্সপেক্টেড। এবং এই জিনিস শুরু হয় 1975 সালের দিকে। পেপসি খুব ফান একটা ক্যাম্পেইন করে। ওরা আমেরিকায় একটা রাস্তার মধ্যে, আপনারা ইউটিউবে ঘাটলে পাবেন এই ভিডিওগুলা, ওরা একটা রাস্তার মধ্যে মানুষকে চোখ বেঁধে ব্লাইন্ড টেস্ট করায়। সো একটা গ্লাসে ওরা কোক রাখে, একটা গ্লাসে ওরা পেপসি রাখে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে বলে আপনারা এখানে আসেন, কোন গ্লাসের মধ্যে কি এটা ওরা বলে না, সবার চোখ বাঁধে এবং বলে এই দুইটাই আপনারা খান। খাওয়ার পরে ওরা দেখে যে বেশিরভাগ মানুষ আসলে পেপসি প্রেফার করতেছে কম্পেয়ার টু কোক। এটা একটা বিশাল ক্যাম্পেইন হয়। The Pepsi challenge has been asking thousands of people across the country to let their own taste decide. And the fact is, nationwide, more people prefer the taste of Pepsi over Coca-Cola. Pepsi. 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 I like Pepsi a lot better. Pepsi tastes better. ব্লাইন্ড টেস্ট যদি করানো হয়, মানুষকে যদি বলানো হয় কোনটা কোক এবং কোনটা পেপসি, তাহলে বেশিরভাগ মানুষ আসলে পেপসি চুজ করতেছে। ব্লাইন্ড টেস্ট এরকম দেখা যায়। পরবর্তীতে জানা যায় যে পেপসি মানুষ বেশি পছন্দ করতেছে, তার কারণ পেপসিতে সুগারের পরিমাণ কোকা কোলার থেকে অনেক বেশি ছিল ওই ব্লাইন্ড টেস্ট করার সময়। তো এই সুগারের ব্লাইন্ড টেস্টটা হওয়ার পরে পেপসির জনপ্রিয়তা বাড়া শুরু করে এবং মানুষ নোটিস করা শুরু করে যে পেপসি নামে একটা কোম্পানি আছে, ওদের ড্রিঙ্কটা ব্লাইন্ড টেস্টে দেখা যাচ্ছে যে কোকা কোলার থেকেও ভালো। এবং পেপসি এটা খুব সুন্দরভাবে ক্যাপিটালাইজ করে। ওই সময় মাইকেল জ্যাকসন জনপ্রিয় হওয়া শুরু হয়েছে। মাইকেল জ্যাকসনকে ওরা নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করায় ফেলে। শুধু মাইকেল জ্যাকসন না, আরো অনেকগুলো সেলিব্রিটি। ওই সময় কিন্তু সেলিব্রিটিরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া খুব নর্মাল ঘটনা ছিল না, বাট পেপসি টানা 4-5 জনকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় ফেলে এবং পেপসির জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপারটা যে পেপসি এমন এমন মানুষকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়, স্পোর্টস সেলিব্রিটি, ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, যারা সবাই ইয়ুথদের কাছে জনপ্রিয়। কারণ ওই যে শুরুতে বলছিলাম যে ইয়ুথ মানে হইল পেপসি, কোকা কোলা ইজ ম্যাচিওর কাম হ্যাপি ব্র্যান্ড। সো পেপসি ওটা খুব সুন্দরভাবে বুঝে, ওদের মার্কেটিং টিম খুব সুন্দর করে গুছায় এমন এমন মানুষকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় যারা ওদের ব্র্যান্ডের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে। যাই হোক, সো কোক এই ব্যাপারটা দেখে যে পেপসি জনপ্রিয় হচ্ছে, ব্লাইন্ড টেস্টের রেজাল্টও কোক দেখে, সবকিছু দেখে এবং দেখে ওরা ভাবে যে আচ্ছা কি এমন জিনিস, চিনি একটু বাড়ায় দিছে, এটার এমন কি আমরাও এটা করি, আমরা চিনি বাড়ায় দিই, তারপর আমরা কোক লঞ্চ করি। এবং কোক একটা প্রোডাক্ট লঞ্চ করে যেটার নাম ওরা দেয় নিউ কোক। এবং এই নিউ কোকের বৈশিষ্ট্য এটাই ছিল যে এটা চিনির পরিমাণ অনেক বেশি ছিল পেপসির সাথে কম্পিট করার জন্য। যাই হোক, নিউ কোক একটা ফ্লপ প্রোডাক্ট ছিল। কোকা কোলার কাছে ওই সময় প্রায় 4 লাখের মতো চিঠি আসে এবং তখন কিন্তু ইমেল টিমেল অত জনপ্রিয় হয় নাই। এবং এই 4 লাখ চিঠিতে, হ্যান্ড রিটেন চিঠিতে মানুষ বলে যে নিউ কোক ফালতু জিনিস, এটা আমরা চাই না, আমরা পুরানো কোক ফেরত চাই। তো কোকা কোলা একটু টেনশনে পড়ে যায় যে সমস্যাটা আসলে কোথায়। আমরা পেপসিকে দেখলাম ওরা চিনির পরিমাণ বাড়ায় দিল, ওরা আরো জনপ্রিয় হইলো। আমরা যখন চিনির পরিমাণ বাড়ায় দিয়ে নিউ কোক লঞ্চ করলাম তখন মানুষ হইলো বিরক্ত। সমস্যাটা কি? সমস্যাটা হইলো পেপসির যে অডিয়েন্স ইয়ুথ, ওরা চিনি বেশি থাকলে আরো পছন্দ করে জিনিস, কিন্তু কোকা কোলার যে অডিয়েন্স, ওরা চিনি বেশি থাকলে নট নেসেসারিলি পুরো ব্যাপারটাকে আরো বেশি পছন্দ করবে। সো ওরা উল্টা হেট করা শুরু করে এই ব্যাপারটা। নিউ কোক বাজার থেকে সরায় ফেলা হয় এবং নিউ কোক বাজার থেকে সরায় ফেলার সময় কোকা কোলা ওদের প্রথম স্মার্ট কাজটা করে, সেটা হলো পুরানো কোক ওরা ফেরত আনার বদলে ওরা পুরানো কোক ফেরত আনে, কিন্তু ওটার নাম ওরা দেয় এখন কোকা কোলা ক্লাসিক, যেটা ছিল বেসিক্যালি কোকা কোলা অরিজিনাল যে কোকা কোলাটা, ওটাই ওরা আবার ফেরত আনে, কিন্তু এইবার ওরা নাম দেয় কোকা কোলা ক্লাসিক। কোনো রিজিয়নে অরিজিনাল কোকা কোলা। সেম জিনিস মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, একটা বাজে প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে, করতে পারে নাই, পুরান জিনিসই আবার ফেরত আসছে, কিন্তু ব্র্যান্ডিং করলো ক্লাসিক কোকা কোলা বা ব্র্যান্ডিং করলো অরিজিনাল কোকা কোলা। ওই ব্র্যান্ডিং কিন্তু এখনো চলতেছে। আপনারা এখনো কোকা কোলার বোতল দেখলে দেখবেন অনেক বোতলে লেখা থাকে অরিজিনাল কোকা কোলা, অনেক বোতলে লেখা থাকে ক্লাসিক কোকা কোলা, কারণ ওইটা মেইনলি কোকা কোলার ফার্স্ট ভার্সন। এমন না যে ওরা নতুন কিছু আবিষ্কার করছে, একটা ফ্লপ প্রোডাক্টের পরে ওরা পুরানটাকে রিলঞ্চ করছে, বাট এত সুন্দর করে রিলঞ্চ করছে যে মানুষ ইজ লাইক, আমি রেগুলার কোলা খাই নাই, রেগুলার কোকা কোলা আমার এত আগ্রহ ছিল না, কিন্তু আমি ক্লাসিক কোকা কোলা খাবো, কিন্তু দুইটা আসলে একই জিনিস, এটা অনেক মানুষ রিয়ালাইজ করে না। তো কোকা কোলা ক্লাসিক যখন জনপ্রিয় হওয়া শুরু করে তখন পেপসির আবার একটু ভাটা পড়া শুরু করে এবং পেপসি একটু চিন্তিত হয়ে যায় যে কি করা যায়, এখন আমরা কোকা কোলাকে টক্কর দেওয়ার জন্য এই কোলা ওয়ারের মধ্যে কি কি করতে পারি। অনেকটা বার্গার কিং এবং ম্যাকডোনাল্ডস এর যেরকম ওয়ার চলে, পেপসি আর কোকের কিন্তু ওইরকম একটা ওয়ার
চলে সব সময়। এবং পেপসির মার্কেটিং টিম তখন বেলজিয়ামের একটা জনপ্রিয় কোম্পানি। বেলজিয়াম এবং জার্মানি দুইটা জায়গায় কিন্তু অনেক ভালো ভালো মার্কেটিং এজেন্সি আছে যেগুলোর নাম ধাম আমরা তো জানি না, তার কারণে এগুলো আমেরিকান না, এই কারণে এবং ওই বিগ 4-5 মার্কেটিং এজেন্সির মধ্যে ওরা পড়ে না দেখে ওরা অত নোটিস হয় না। যাক, এই সময় পেপসি অনেকগুলা ইনোভেটিভ ক্যাম্পেইন লঞ্চ করে। আপনারা হয়তো দেখছেন যে একটা ছেলে একটা ভেন্ডিং মেশিনে যাচ্ছে, ভেন্ডিং মেশিনে যাওয়ার প্রথমে কয়েন দিল, কয়েন দেওয়ার পর দুইটা কোক বের হইলো, ওই কোক দুইটা দাঁড় করায় ওটার উপর পা দিয়ে উপরের থেকে পেপসি নিল। এরকম ক্যাম্পেইন ওরা লঞ্চ করে, যেটা ছিল একটা টিভি অ্যাড। প্রিন্ট অ্যাডে ওরা কোকা কোলার গায়ে একটা হ্যালোইনের কস্টিউম পরায় যে কোকা কোলা দেখলে মানুষ ভয় পাবে, এরকম জিনিসপত্র ওরা অনেক করে। বেশ বেশ ফ্যাসিনেটিং ফান ক্যাম্পেইন ওরা লঞ্চ করে বিভিন্ন, যেগুলোর অনেকগুলা সমালোচিতও হয়, স্পেশালি ইয়াং মানুষ ব্যবহার করার কারণে, বা এই ধরনের আরেকটা ব্র্যান্ডকে এত ডিমিন করে ক্যাম্পেইন লঞ্চ করার কারণে পেপসিকে অনেক মানুষ সমালোচনাও করে, আবার একই সাথে জনপ্রিয় হয়। এগুলোর অনেকটা ওই আমলের ভাইরাল হয়ে যায়। ওই আমলে মানুষজন যে পেপসি এত ইনোভেটিভ, পেপসি এত ফান, ওরা এত ফান জিনিসপত্র করতেছে, এই ব্যাপারটা আবার অনেক মানুষ পছন্দ করে। স্পেশালি পেপসির যে ক্রাউড, যে ওই যে ইয়থ এনার্জি, তারা এই ব্যাপারটাকে লাইক করে যে হ্যাঁ, আমরা কারো কোনো পরোয়া টরোয়া করি না, কিসের কোক কিসের কি, দেখো আমরা কত ফান জিনিস করতেছি, আমরা ওটা কত গুতাচ্ছি, ও কত খোঁচাচ্ছি, ওর কিছুই করার নাই। এই সময় আমরা দেখি যে কোকা কোলা বিভিন্ন দেশে ক্যাম্পেইন চালাচ্ছে, যে ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস ক্যাম্পেইন, বা এই সময় আমরা দেখি কোক স্টুডিও বাংলা আসলো, কোক স্টুডিও পাকিস্তান আসলো, কোক স্টুডিও ইন্ডিয়া আসলো। এই সময় আমরা দেখি যে কোকা কোলার বোতল কিনলে ভিতরে একটা কুপন, আরেকজন কিনলে আরেকটা কুপন, দুইটা মিলাইতে পারলে ওই দুজন একজন আরেকজনকে চিনে না, কিন্তু বন্ধুত্বের মাধ্যমে যদি কোনোভাবে মিলে যায়, বা ডিজিটাল দুনিয়ার মাধ্যমে যদি কোনোভাবে মিলে যায়, তাহলে প্লেনের টিকিট দেওয়া হবে। অনেক অনেক ইনোভেটিভ ক্যাম্পেইন এই সময় কোকা কোলা লঞ্চ করা শুরু করলো। প্রত্যেকটা ইনোভেটিভ ক্যাম্পেইনেরই একটা ফিচার, সেটা হলো কোনোটা দিয়ে ওরা পেপসিকে গুতানোর চেষ্টা করে নাই। পেপসি ওই দিক থেকে গুতাচ্ছে, বাট কোকা কোলা এই দিক থেকে পুরাই নিজের দুনিয়ায় চলতেছে। ওরা কখনো অ্যাকনলেজও করে না, ওরা কখনো রিবাটেলও করে না। সো ওরা আমাকে পচাচ্ছে, আমি ওদের পচাবো, এরকম কখনো করে না। ওরা পুরোপুরি নিজেদের দুনিয়ায় থাকার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, পেপসি এবং কোক দুটেই কিন্তু মোটামুটি জনপ্রিয় প্রোডাক্ট, এবং পেপসির দাম একটু কম, যেই কারণে অনেক রিজিয়নে বাংলাদেশের পেপসি কোকা কোলার থেকেও বেশি জনপ্রিয়। বাট এখানে কিন্তু অনেকগুলো টুইস্ট আছে, যেটা বোঝার জন্য আমাদের মেইনলি বুঝতে হবে যে কোকা কোলার পেপসির মধ্যে বেশি সাকসেসফুল কোম্পানি কোনটা, কোন কোম্পানির আসলে আয় বেশি। দেখেন, কোকা কোলা গত 12 মাসে আয় করেছে প্রায় 43 থেকে 44 বিলিয়ন ডলারের মতো, যেটা তার আগের বছরের থেকে 6% মতো বেশি, এবং তার আগের বছরের থেকে প্রায় 11% মতো বেশি, যদি আমি ভুল না করে থাকি। অন্যদিকে পেপসি গত 12 মাসে আয় করছে প্রায় 90 বিলিয়ন ডলারের মতো। সো আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন, কোক আয় করছে 43 বিলিয়ন ডলার, পেপসি আয় করছে 90 বিলিয়ন ডলার। সো পেপসি কোকের ডাবলেরও বেশি আয় করছে, যেটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে পেপসি মনে হয় কোকা কোলার থেকে সাকসেসফুল কোম্পানি। আবার আপনি যদি শেয়ার মার্কেটের দিকে তাকান, যদিও শেয়ারের দাম একটা কোম্পানি বেশি সাকসেসফুল নাকি কম সাকসেসফুল এটা আইডেন্টিফাই করে না, শেয়ার মার্কেটের দাম অনেক কারণেই অনেকভাবে চেঞ্জ হয়। বাট আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আপনি যেদিন দেখবেন ওই দিন অন্যরকম। বাট আজকে কোকের শেয়ারের দাম $61, আজকে পেপসি শেয়ারের দাম $184। সো শেয়ারের দাম বলেন, ইপিএস বলেন, বা আর্নিং পার শেয়ার ওটা বলেন, বা একদম রেভিনিউর দিকে তাকান, দেখা যাচ্ছে যে কোকা কোলার থেকে পেপসি ডাবল, এবং অনেক ক্ষেত্রে ডাবলেরও বেশি রেভিনিউ ওরা জেনারেট করতেছে। এটা কিভাবে হচ্ছে? দেখেন, হিসাবটা আসলে খুবই সহজ। যদিও কোকা কোলা এবং পেপসি দুইটাই অনেক জনপ্রিয় ব্র্যান্ড, বাট পেপসির আসলে প্রোডাক্ট অনেক বেশি, কোকের এত প্রোডাক্ট নাই, এবং স্পেশালি নন বেভারেজ প্রোডাক্ট। সো কোকের অন্য যেসব প্রোডাক্ট আছে, যেগুলো নাম আমি ভিডিও শুরুর দিকে আপনাদের বলতেছিলাম, ওগুলো সবই কিন্তু পানীয়, বিভিন্ন ধরনের পানি, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কোলা, সবই লিকুইড জিনিসপত্র। বাট পেপসির দিকে যদি আপনি তাকান, পেপসির কিন্তু অনেক ভ্যারাইটির প্রোডাক্ট আছে। মাউন্টেন ডিউ, অ্যাকুয়াফিনা, লেজ, এগুলা তো আছেই, বাট আপনি যদি পিজা হাটের দিকে তাকান, আপনি যদি কেএফসির দিকে তাকান, এরকম অনেক নামি দামি ফ্র্যাঞ্চাইজ কিন্তু পেপসির, কোকের এরকম কিছুই নাই কম্পিট করার মতো। এবং আপনি যদি কোনো একদিন, কোক এবং পেপসি দুইটাই পাবলিক কোম্পানি, পাবলিকলি লিস্টেড, সো দুইটার সকল ডেটা পাবলিকলি অ্যাভেলেবল, আপনি চাইলে গুগল করে খুঁজে বের করতে পারেন। আপনি যদি কোনো একদিন ওদের রেভিনিউ ডেটা পড়েন, আপনি দেখবেন পেপসির রেভিনিউয়ের 50%-এরও বেশি আসে নন ড্রিঙ্ক প্রোডাক্টস থেকে। সো চিপস থেকে, রেস্টুরেন্ট থেকে, বেভারেজ বাদ দিয়ে অন্যান্য যেসব প্রোডাক্ট আছে ওগুলোর থেকে 50%-এরও বেশি রেভিনিউ আসে পেপসির, কম্পেয়ার টু কোকের অলমোস্ট সব রেভিনিউ আসতেছে কোকা কোলা থেকে। এখন এই ভিডিওতে অনেকগুলা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, বাট এখন আমি যে জিনিসটা বলবো এটা সবচেয়ে চমকপ্রদ জিনিস। সেটা হইলো, আমি একটু আগে বলছি আপনাদের যে পেপসির রেভিনিউ কোকা কোলার ডাবলেরও বেশি। কোকের ছিল 43 বিলিয়ন গত বছর, পেপসির 90 বিলিয়নের মতো গত বছর। ইলন মাস্ক টুইটার কিনছে 44 বিলিয়ন দিয়ে, আপনি হিসাবটা বুঝেন। তো কোকা কোলার রেভিনিউ পেপসির হাফ। বাট আমরা জানি রেভিনিউ শুধুমাত্র একটা ব্যবসা ভালো নাকি খারাপ এটা ইন্ডিকেট করে না, আমাদের প্রফিটের দিকেও তাকাইতে হবে। আপনি যখন প্রফিটের দিকে তাকাবেন গত 12 মাসের, আপনি দেখবেন কোকা কোলার প্রফিট
পেপসির প্রফিটের থেকে 500 মিলিয়ন বেশি। পেপসি প্রায় 9,000 মিলিয়নের মতো করছে এবং কোকা কোলা করছে 9,500 মিলিয়ন। সো এক্সাক্ট নাম্বার না, আমি রাউন্ড করে বলতেছি, বাট অ্যারাউন্ড 500 মিলিয়ন এর মতো বেশি প্রফিট করছে, নেট প্রফিট করছে কোকা কোলা কম্পেয়ার টু পেপসি। তাহলে আসলে জিতলো কে? এই প্রশ্নের উত্তরটা আমি দিব না, কারণ এই প্রশ্নটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে জিজ্ঞেস করতেছি। আমাকে কমেন্টে জানাবেন যে আসলে জিতলোটাকে, যে অনেক রেভিনিউ করলো সেই কি জিতা কোম্পানি, নাকি যে এত রেভিনিউ করে নাই কিন্তু টেক হোম প্রফিট বেশি, প্রফিট করছে বেশি, সে বেশি ভালো কোম্পানি? সো পেপসি কি আসলে বড় কোম্পানি হইলো নাকি কোক বড় কোম্পানি হইলো ইন ইয়োর সেন্স? আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। ট্র্যাডিশনালি আমি যদি তাকাই, যে কোম্পানির রেভিনিউ বেশি, যে কোম্পানির শেয়ার মার্কেটে দাম বেশি, ওই কোম্পানির ভ্যালুয়েশন বেশি ধরা হয়। সো ওই দৃষ্টিতে পেপসি জিততেছে। বাট আপনার কি মনে হয়, যে রেভিনিউ বেশি করে সে আসলে ভালো কোম্পানি, নাকি যে প্রফিট বেশি করে সে আসলে ভালো কোম্পানি? একদম সহজ করে জিজ্ঞেস করলে এই যে পুরো সিনারিও আমি আপনাদের বললাম, এই সিনারিওতে আসলে জিতলো কে? কোক কি জিতলো নাকি পেপসি জিতলো? আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।